হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো এই বৃষ্টিতে আগে কেমন আছো? আমি কিন্তু ভীষণই বিন্দাস আছি, বিকজ কাজবাজ নেই, বেকার মানুষ, শুধু খাচ্ছি দাচ্ছি, ধপাস করে শুয়ে পড়ছি। না আজকে কিন্তু ভীষণই কাজ আছে, বিকজ আজকে একটা প্রি ওয়েডিং শ্যুট আছে, তো সেটার জন্য যেতে হবে। বাট সবথেকে সমস্যার ব্যাপার এটাই, উইদাউট প্ল্যান। জাস্ট কথা হয়েছে, এরকম একটা ডেট দেওয়া হয়েছে, এই ডেটে আমরা যাব প্রি ওয়েডিং শ্যুটে। কোথায় যাব কী যাব অত কিছু প্ল্যান ছিল না। তো সকালবেলায় জাস্ট আমাকে ফোন করে বলা হলো যে তুমি মানে রেডি থাকো, তোমার বাড়িতে মডেল আসছে, মানে যে আর কি বিয়ের কনে সে আসছে, তাকে জাস্ট হচ্ছে সাজিয়ে আমাদেরকে লোকেশনে যেতে হবে। তো ঠিক আছে চলো, আমি আমার ঝটফট করে কাজগুলো তাই সেরে নিচ্ছি। আর মর্নিংয়ের ফার্স্ট কাজ হচ্ছে কিছু একটা ড্রিঙ্ক করা, হয় হচ্ছে লেমন ওয়াটার ইয়া হানি ওয়াটার, না হচ্ছে জিঞ্জার ওয়াটার, বা হচ্ছে আজকে যেমন আমি ডিটক্স ওয়াটার করছি। তো যাই হোক, এখন আমি ডায়েটের নাম একদমই ভুলে গেছি, যা পাত্তা খেয়ে যাচ্ছি, ইচ্ছে হচ্ছে ডায়েট করছি, ইচ্ছে হচ্ছে ডায়েট করছি না। আর শরীর খারাপের পর থেকে তো মর্নিং ওয়াকটাও ভুলে গেছি। তো যাই হোক চলো, কোনো মতে তাড়াহুড়ো করে আমি হচ্ছে কনেকে সাজিয়ে দিয়েছি, আর একটা সিম্পলস একটা লুক দিয়েছি, যেহেতু আজকে এখন ডে মেকআপ শ্যুট আছে, আর খুব বেশি একটা যাবে না, আর একদম মানে লাইটের মধ্যে কেমন লাগছে মেকআপটা অতি অবশ্যই জানাবে। না চুলটা কিন্তু এমন থাকবে না, এটা চেঞ্জ করা হবে, আর একটুখানি ওয়েট করো শুধু। আর ঝটপট করে আমরা জাস্ট প্যাকিং করলাম, আর এখন আমরা বেরিয়ে যাব। আর হচ্ছে যেই মামাটা, মানে সরি বলে দিই, যে হচ্ছে মানে কনে বর, সেটা হচ্ছে মামা মামি হবে। তো খুব একটা কাছের নয়, এটা হচ্ছে বেস্টুর তরফ থেকে। তো যাই হোক, আমরা এখন বেরিয়েছি, আর সবাই যাচ্ছে গাড়িতে, আর আমরা যাচ্ছিলাম হচ্ছে বাইকে একটা মামার সাথে, মানে মামার বন্ধু, মানে মামাই হবে। তো তার সাথেই যাচ্ছিলাম, বিকজ আমাদের কিছু জিনিস নেওয়ার ছিল, বললাম না আমাদের উইদাউট প্ল্যান হয়ে গেছে। তো সেই কারণে অনেক জিনিস বাকি ছিল, যেগুলো কিনতে মানে আমরা অনেক লেটে এসেছি। বাকিরা সব আগে পৌঁছে গেছিলো, আমরা একটু লেটে এসেছি। লোকেশনটা দেখে জানতে ইচ্ছে করছে তো, যে লোকেশনটা কোথায়, বিকজ আমি যখন এটা স্টোরিতে দিয়েছিলাম, অনেক মানুষ আমাকে কমেন্ট করেছিল যে জায়গাটা কোথায় কোথায় আমাকে বলো প্লিজ। তো জায়গাটা হচ্ছে ঝাড়গ্রাম থেকে বেরিয়ে যেতে, মানে চিল্কিগড় লাইনে যেতে, ধোবাধবিন বলে জায়গাটার নাম। তো যেটা কেসিয়া ইয়া কাশিয়া কিছু বলে, আমার ঠিক মনে নেই। তো কাশিয়া বা কেসিয়া যে জায়গাটার নাম, সেটা হচ্ছে ক্রস করলেই বাঁ সাইডে একটা ঢালাই রাস্তা ঢুকে যাচ্ছে, ওইটা দিয়ে একটু এগিয়ে গেলেই দেখতে পাবে, বা হচ্ছে জামবনি ঢুকার আগে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সেই মামা যার প্রি ওয়েডিং শ্যুটে এসেছি। তো চলো, এখন হচ্ছে তারা তাদের মানে সেটআপগুলো রেডি করুক, আর আমিও হচ্ছে তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে ক্লিপ শেয়ার করি, মানে যেটা একদিক থেকে বলতে পারো এটা হচ্ছে প্রি ওয়েডিং শ্যুটের বিটিএস। আর হ্যাঁ, যাদের সাথে শ্যুটে এসেছিলাম, মানে একে তো তোমরা খুব ভালো করেই চিনো, যে রেড ব্ল্যাক চেক টি শার্ট পরে আছে, সেটা একটা ভাই হয় আমার, যে আমারও হচ্ছে ভিডিওগুলো শ্যুট করে দেয়। তো তোমরা যদি তাদের সাথে কন্ট্যাক্ট করতে চাও, আমি তাদের হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, তাদের পেজ, সমস্ত কিছু আমি দিয়ে দেবো, তোমরা অতি অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবে। আর হচ্ছে খুব রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর তোমাদের সিনেমাটিক শট, বা হচ্ছে তোমাদের স্পেশাল দিনগুলো তারা হচ্ছে স্পেশাল করে তুলবে। তো চলো, তোমরাও একটু এনজয় করো ক্লিপগুলো। এখন ইনস্টা খুলি, এফবি খুলি, এই জায়গাটা কিন্তু ভাইরাল। ভীষণই ইচ্ছা ছিল আসার, তো যাই হোক শ্যুটের থ্রুতে ইচ্ছেটা পূরণ হয়ে গেল। আর এই একগুচ্ছ গোলাপ ফুল আনা হয়েছিল শ্যুটের জন্য। সত্যি কথা বলতে আমার গোলাপ ফুল অতটা ভালো লাগে না, কিন্তু একগুচ্ছ গোলাপ ফুল যদি কেউ আমাকে দেয়, সেটা আমি কিন্তু নিতে বাধ্য। তো চলো, তোমাদের ছোট্ট করে একটু ঘুরিয়ে নিই। আর হচ্ছে তোমরা এখানে তবে বোটিং করতে পারবে, সবথেকে বড় জিনিস যেটা, 20 টাকা করে পার হেড টিকিট। আর এখনও মানে কমপ্লিট হয়নি রিসর্টটা, তো এটা একজনের পার্সোনাল প্রপার্টি, যেটাই হচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলেছে। তোমরা যারা কাপলস আছো, ইয়া হচ্ছে তোমাদের ফ্যামিলিকে নিয়ে তোমরা এখানে বিকেলবেলায় আসতে পারো, সময় কাটাতে পারো। সত্যি খুবই সুন্দর জায়গা। সবথেকে বড় কথা কি জানো, যেহেতু চারিদিকটা বিল আছে, খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস বইছে, আর সাথে হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে সাউন্ড আসছে। তো সব মিলিয়ে জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। সবথেকে যেটা বেশ সুন্দর জায়গা ছিল, এই ব্রিজটা দেখে মনে হচ্ছে না হাওড়া ব্রিজ, আর সাথে যে সাইডে হাঁসগুলো চড়ছিল, সেগুলো দেখে তো আরোই বেশি সুন্দর লাগছিল।
শ্যুটগুলো ছিল সবই শাড়ির ওপরে, একটা জাস্ট লেহেঙ্গা আছে বাট সেটা একদম শেষে শেয়ার করব। আপাতত শাড়ি তো ফার্স্ট শাড়িটা চেঞ্জ করে এখন সেকেন্ড শাড়ি ওকে পরানো হয়েছে। আর আমাদের চিল্কিগড় যাওয়ার প্ল্যান ছিল বাট ক্যান্সেল হয়ে গেছে। তো চিল্কিগড় যেতে যে রাস্তাটা পড়ে, যে জঙ্গলটা, সেখানেই আমরা শ্যুটটা করব। আর পিঠের দিকে তার যে ফুলটা দেখছো সেটা আমারই একটা ক্রিয়েটিভিটি। অ্যাকচুয়ালি যে ব্লাউজটা পরেছে সেটা তার জন্য অনেকটাই লুজ, এবার পিন দিলে বিচ্ছিরি লাগবে, সেই কারণে আমি ওই ফুলটা লাগিয়ে দিয়েছি। খুব সুন্দর না, ইউনিক লাগছে না দেখতে? এখানে শ্যুটটা শেষ হওয়ার পর আমাদের যাওয়ার কথা ছিল চিল্কিগড়, বাট নাও টাইম ইজ 5 PM। এরপরেও ভাবো যাওয়া যায়? কখনোই যাওয়া যায় না। সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে আমরা সবাই কিন্তু ভীষণই ক্ষুধার্ত আছি। আর একটা কথা বলে দিই, তোমরা যদি কেউ এই লোকেশনে অনেকক্ষণ সময় কাটানোর জন্য আসতে চাও, অতি অবশ্যই কিন্তু খাওয়ার সাথে নিয়ে আসবে, কারণ এখানে কিন্তু আপাতত কোনো দোকানপাট হয়নি। তো যেই ভুলটা আমাদের ছিল, তো যাই হোক সেই এক্সপিরিয়েন্সটা তোমার সাথে শেয়ার করলাম। অতি অবশ্যই খাওয়ার ক্যারি করবে। আর এখন আমাদের জাস্ট প্রথম উদ্দেশ্য এটাই, কোনো মতে এখানে শ্যুটটা শেষ করে আমরা চলে যাব, মানে সরি লাঞ্চ তো একদমই বলবো না, বাট বিকেলের কিছু একটা খাবো। বাট খাবো মিনস একটু ভারী কিছুই খাবো। তারপর এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বিকজ এই সাইডটা না ভীষণই ফাঁকা ছিল। তো এখন দেখছি বেশ আমাদের ঝাড়গ্রামে কলেজগুলো হয়েছে, যেমন মেডিকেল কলেজ হচ্ছে, আর এদিকে জায়গা মানে ঘেরে টেরে সব একাকার। তো যাই হোক আমরা চলে এসেছি খেতে। আর এখন জাস্ট জলদি খাওয়া মিনস বিরিয়ানিটাই বুঝেছি। তো সেই জন্যই নিয়ে নিলাম চিকেন বিরিয়ানি, সাথে রায়তা, আর চেয়েছিলাম চিকেন চাপ নিতে, কিন্তু ছিল না। আর একটা কথা বলে দিই, এটা একদমই লজ্জাজনক ব্যাপার নয়। কিছু মানুষের কাছে লজ্জাজনক হলেও আমার কাছে তো একদমই নেই। কখনোই যদি মনে হয় যে খাবার খেতে পাচ্ছি না, প্লিজ প্যাক করিয়ে নেবে, কেননা অনেকেই আছে যারা খেতে পারে না, কিন্তু আমরা পেয়েও সেটা নষ্ট করতে থাকি। তো যাই হোক চলো, থালা সাফা করে খেয়ে নিয়েছি, ওই থালাটা আমার তো একদমই নয়। তো যাই হোক চলো এরপর বেরিয়ে যাই, কেননা আরেকটা জায়গায় যাব শ্যুটে। আর হ্যাঁ, ঝাড়গ্রামে শ্রাবণী মেলা বসছে, তো সবাইকে ইনভিটেশন দিলাম, অতি অবশ্যই আসবে মেলা দেখতে। 28 তারিখ থেকে স্টার্ট হয়েছে, বাট কতদিন হবে আমার ঠিক জানা নেই। মিনিমাম ধরে নাও 15 দিন তো বসবে, 10 থেকে 15 দিন। তো তার মধ্যে থেকে অতি অবশ্যই দেখতে আসবে। আর আমি কিন্তু এখনও অবধি একদিনও যাইনি, তো একদিন সময় পেলে অতি অবশ্যই যাব, সেটার ব্লগও অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে লোকেশনটা রাজবাড়ির সামনে। আমরা রাজবাড়ির ভেতরে শ্যুট করতে চেয়েছিলাম, কিন্তু কিছুদিন পরেই যেহেতু CM আসবে তাই আমাদেরকে অ্যালাউ করেনি, তাই বাইরেই করছি। আর সেটারই ছোট্টখাট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। আর এটাই ছিল আমাদের আজকে লাস্ট শ্যুট। চলো আজকে দিনটা এখানেই শেষ করছি, সাথে ব্লগটাও শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের আরেকটি সুন্দর ব্লগে।